কক্সবাজার সদর রামু ঈদগাহ নিয়ে কক্সবাজার ৩ সংসদীয় আসন। প্রশাসনিক দপ্তরের পাশাপাশি কক্সবাজারের প্রধান পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকত, আন্তর্জাতিক বিমানবন্দর এবং নবনির্মিত আইকনিক রেলওয়ে স্টেশন এই আসনে অবস্থিত। আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ এই সংসদীয় আসন নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, আপনার মাধ্যমে আমরা জানতে চাই যে ৩ আসনের ভোটারদের চাওয়া পাওয়া ও প্রার্থীরা কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, এ নিয়ে বিস্তারিত কী তথ্য আছে? সাকিব, কক্সবাজার জেলার যে 4টি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হয় সদর 3 আসন। কারণ আপনি যেমনটি বলছিলেন যে এখানে রয়েছে আইকনিক রেল স্টেশন, রয়েছে বিমানবন্দর, পাশাপাশি প্রশাসনিক দপ্তরগুলো রয়েছে এবং সবচেয়ে মূল যে বিষয় আমরা এখানে দেখছি সেটি হলো কক্সবাজার সমুদ্র সৈকতের মূল অংশ কিন্তু এই সদর আসনে রয়েছে, যার কারণে আসন্ন নির্বাচনে এই আসন নিয়ে ভোটারদের মধ্যে বেশ কৌতূহল রয়েছে। এই যে সামনের নির্বাচন, আজ থেকে প্রচারণা শুরু হয়েছে, কি ভাবছেন এই জনপদের মানুষ, এই আসনের মানুষ এবং প্রার্থীরা কোন ধরনের প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের কক্সবাজার জেলা প্রতিনিধি মনতোষ বেদজ্ঞ। আমরা সরাসরি তার সাথে কথা বলবো। মনতোষ, আপনি তো দীর্ঘদিন ধরে এই জনপদে সাংবাদিকতা করছেন এবং এই জনপদের মাঠের খবরগুলো তুলে আনছেন। এই যে আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো, সেই ক্ষেত্রে আসলে এই সদর আসন কেন্দ্র করে আমরা দেখি যে পর্যটক বান্ধব একটি শহরের কথা বলা হয়, কিন্তু এই পর্যটক বান্ধব শহরের পাশাপাশি এখানকার মানুষের বিশেষ করে যাপিত জীবনের সংকটের কথা তারা বলছেন কিনা? ধন্যবাদ মাহফুজ। মূলত কক্সবাজারকে ঘিরে যে ধরনের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হওয়ার কথা, সেভাবে পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু এখানে হয়নি। বিশেষ করে এখন পর্যন্ত আসলে কক্সবাজারকে ঘিরে যে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ, সেটিও অনেক দিন ধরেই ঝুলে আছে। বর্তমানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সেটি বাস্তবায়নের কাজ শুরু করেছে এবং এর আগেও কিন্তু এই পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল, তবে নানা ত্রুটির কারণে কিন্তু সেটি বাতিল করে আবার নতুন করে পরিকল্পনার কাজ শুরু হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, এখানে কক্সবাজারকে ঘিরে মূলত 500 শতাধিক হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ গড়ে উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রেই অপরিকল্পিতভাবেই কিন্তু এগুলো গড়ে উঠেছে এবং এখানে যে সুয়ারেজ ব্যবস্থার কথা সেটিও কিন্তু আসলে পর্যাপ্ত নয় এবং সৈকত ঘিরে যেটি আসলে পর্যটনের মূল আকর্ষণ, কক্সবাজার সমুদ্র সৈকতের টানেই কিন্তু দেশের নানা প্রান্ত থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে ছুটে আসেন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। সেই যে সৈকত এলাকাটি সেটিও কিন্তু অনেকটা অপরিচ্ছন্ন এবং সেখানে আসলে প্রশাসনের আশকারায়, অনেকটা প্রশাসনের প্রশ্রয়ে কিন্তু সেখানে এক ধরনের বস্তির মতো পরিবেশ কিন্তু বিভিন্ন পয়েন্টে গড়ে উঠেছে, যেখানে মূলত পর্যটকদের বেশি পদচারণা, সেই জায়গাগুলোতে আসলে ব্যাপক অব্যবস্থাপনা আমরা দেখে আসছি এবং এই যে সৈকত কেন্দ্রিক অব্যবস্থাপনা, এটিকে ঠিক করার বা এটি থেকে নিষ্কৃতির যে উপায়, সেটি কিন্তু ভোটাররা খুঁজছেন এবং কক্সবাজারকে ঘিরে পরিকল্পিত উন্নয়ন যাতে হয়, ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডগুলো যাতে পরিকল্পিত হয়, সেই চাওয়াটি কিন্তু সাধারণ ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি সেটি আপনি বলতে চাচ্ছেন, একই সাথে বর্জ্য ব্যবস্থাপনার কথাও কিন্তু ভোটাররা তুলে ধরছেন। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে এই সদর আসনে আমরা দেখেছি বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বিশেষ করে আমাদের পেছনে দেখা যাচ্ছে আইকনিক রেল স্টেশন, একই সাথে আমরা এখানে দেখেছি বিমানবন্দর হয়েছে, আরও কিছু মেগা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছেন। আসলে এই যে উন্নয়নগুলো হয়েছে বা হচ্ছে, সেগুলো নিয়ে আসলে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে ভোটারদের মধ্যে প্রভাব পড়বে কিনা? সেক্ষেত্রে নিশ্চিতভাবে প্রভাব পড়বে। আসলে এই যে উন্নয়ন কর্মকাণ্ড, এর সাথে স্থানীয় জনগণ খুবই উপকৃত হয়েছে। তবে কক্সবাজার সদর আসন ছাড়া অন্যান্য, বিশেষ করে মহেশখালী দ্বীপের কথা যদি বলি, সেখানে বেশ কিছু মেগা প্রকল্প হয়েছে। 3.5 লাখ কোটি টাকার উন্নয়নযোগ্য কক্সবাজার ঘিরে হয়েছে। এই যে ব্যাপক উন্নয়নযোগ্য, এখানে স্থানীয়দের কর্মসংস্থান কিন্তু সেভাবে ব্যবস্থা হয়নি এবং আমরা যখন ভোটারদের সাথে কথা বলি, তারা বলছেন ব্যাপক উন্নয়ন হয়েছে, আমরা চোখে দেখছি, কিন্তু যে হারে আসলে সেভাবে স্থানীয় লোকজনের কর্মসংস্থানের কথা, সেটি কিন্তু হয়নি, অর্থাৎ তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। এবং এর পাশাপাশি আপনি জানেন যে এখানে শুটকি শিল্পের একটা বড় বাজার রয়েছে। কক্সবাজারে প্রায়
400 কোটি টাকা 4000 কোটি টাকার মতো শুটকি কিন্তু কক্সবাজার থেকে উৎপাদিত শুটকি দেশের বিভিন্ন স্থানে যায়, দেশের বাইরে যায়। এটির বিশাল বাজার রয়েছে এবং এর সাথে সম্পৃক্ত হাজারো মানুষ রয়েছে। তাদের স্বার্থ, সেখানে যারা শ্রমজীবী সেই রয়েছে বিষয়গুলো তাদের নিয়ে আসলে শ্রমের যে ভাবছি। আমরা ন্যায্য মূল্য, দেখি যে এখানে কিন্তু মাদক এবং রোহিঙ্গার একটা সংকটও বড় আকার ধারণ করেছে, সেটি নিয়েও আশা করি যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তারা কাজ করবেন। দর্শক, আমরা আসলে এতক্ষণ কথা বলছিলাম কক্সবাজারের যে গুরুত্বপূর্ণ একটি আসন, 3 সদর আসন। এই আসনে আসলে সাধারণ মানুষ আগামী নির্বাচন নিয়ে কি ভাবছে এবং প্রার্থীরা কি প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলো আমাদের প্রতিনিধির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে রয়েছেন সহকর্মী সাকিব।